আসসালামু আলাইকুম, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সুপি মোমো। এটা ঝটপট বানানো যায়, আবার খেতেও অনেকটা টেস্টি হয়। এটা বানাতে প্রথমে আমি 1 কাপ থেকে কিছুটা কম ময়দা নিয়েছি। একটা ডো বানিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে বেশিক্ষণ রেস্টে দিতে হবে না, এটা সাথে সাথেই সফট হয়ে যাবে। এখানে নিয়েছি 200 গ্রামের মতন চিকেন কিমা, আর হাফ চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর 2-3টার মতন কাঁচামরিচ, 1 চা চামচ সয়া সস, আর 2 চা চামচ টমেটো সস, 1.4 চা চামচ গোলমরিচের গুঁড়া। চিকেন কিমার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন চিকেন কিমাটা রেডি হয়ে গেছে। আমি ময়দাটা যে ডোটা আগে থেকে বানিয়ে রেখেছি এটা দিয়ে প্রথমে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। যতটা সম্ভব এই রুটিটা পাতলা করে বানাতে হবে। রুটিটা পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন কুটি কাটা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। একটা বড় রুটি বানিয়ে আপনি চাইলে অনেকগুলো মোমো বানাতে পারবেন। তারপর মাঝ বরাবর চিকেনটা দিয়ে সাইড থেকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। আপনি এটা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। আমি এটা সিম্পল ডিজাইন দিয়ে বানিয়ে নিচ্ছি। মোমোগুলো এভাবে বানানো হয়ে যাবার পর একটা সাইডে রেখে দিয়ে আরেকটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি কিছু মাশরুম আর কিউব করে কেটে নেওয়া চিকেন। 1.4 কাপের মতন টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর স্লাইস করে আদা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লেমন গ্রাস 1 চা চামচ, দিয়ে দিলাম সয়া সস, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আর আপনি চাইলে এই থাই স্যুপের ডিমের কুসুমটাও দিতে পারেন, তবে ডিমের কুসুমটা ছাড়া এটা খেতে অনেকটা টেস্টি হয়। যদি কেউ সিম্পলভাবে রান্না করতে চান তাহলে এই ভিডিওটা ফলো করতে পারেন। সবগুলো উপকরণ এখন মিশিয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে চুলাতে বসিয়ে দেব। এখন অনবরত নেড়ে ছেড়ে দিব। মাঝারি আছে জাল করে নিব যতক্ষণ না স্যুপের মিশ্রণটা ফুটতে শুরু করছে। যখন এরকম ফুটতে শুরু করবে তখন যে মোমোগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন ওই স্যুপের উপর দিয়ে দিলাম। স্যুপের ঘনত্বটা এখন একদম ঠিক আছে। মোমোটা যখন কুক হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে স্যুপটা আরও কিছুটা ঘন হবে। এখন চুলা আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি। এরকম করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর মোমোটা যখন হয়ে যাবে স্যুপটা কিছুটা ঘন হয়ে আসবে, সেটা দেখেই বোঝা যাবে। তো এখন আমাদের সুপি মোমো রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করছি। এভাবে করে সুপি মোমোটা বানাতে পারেন। আমার আজকে সুপি মোমো রেসিপিটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।